নিয়ে ঝগড়া করতো যে তুমি বেশি মোবাইল দেখো, যে এইটা করো তুমি এইটা করো। কিছু হইলে আম্মুর কাছে যে বিচার দিত, আব্বুর কাছে বিচার দিত। যে ওর সাথে আমার এইটা নিয়ে বেশি হয় যে ঝগড়া, আমার সাথে প্রতিনিয়ত ঝগড়া করতো সব সময়। বাবা মা বেশি ভালোবাসতো সবাইকে, আমাকে ছোটোবেলায় করছে, এখন বোনকে সাথে রাখতো। আমি তো বড় হয়েছি না, খুবই মধুর সম্পর্ক ছিল আমার বোনের সাথে। অনুভূতি, আজকে বাসায় গেছি, আমি রাত্রে ঘুমাইতে পারি না, চোখ মুছলে আমার বোনের ছবি ভাইসা ওঠে আমার চোখে। আমি কীভাবে দেখছি আমার বোনের লাশটা, ওইটা আমার চোখে ভাইসা ওঠে। আব্বু বলতেছে যে চলো বাসায় যাই। পরে আমরা বাসার দিকে রওনা হয়েছি। পরে আমার দুলাভাই বলতেছে যে সাব্বির, সিএমএসে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, তোমরা একটু সিএমএস আসো। পরে বলছি, ড্রাইভারে বলছে যে সিএমএসের দিকে যাও। পরে সিএমএস গেলাম। পরে ওনারা বলতেছে যে বাইর নিয়ে আসছি শনাক্ত করার জন্য। আমি ঢুকতে দেয় না। পরে আমাকে ঢুকতে দেওয়া হয়েছে। পরে বলছে যে তোমার বোনকে তুমি দেখলে চিনবা? আমাকে চিনবো না কেন? পরে ফায়ার সার্ভিসেরই ছিল, ওগুলোর চেন খুলে দিছে। ফেস দেখে আর কি চিনতে পারি, ফেস পুরো বোঝা যাচ্ছিলো ওই সময় যে কিছু হয় নাই। ওর খালি শুধু বাম সাইডের গালে একটু পোড়া হয়েছিল, এছাড়া আর কিছু হয় নাই। তারপর আমি দেখি চিনতে পারছি ওর কানে দুল ছিল, কিন্তু দুল দেখছি, আমি সাথে গিয়েছিলাম কিনা দেওয়ার জন্য, দেখছি ওর দুল দেখে চিনতে পারছি, তুলি ছিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ওর আবদার করতো যে ওরে আমি একদিন বার্থডেতে গিফট করতে চেয়েছিলাম, পরে আমি দিতে পারিনি। পরে বলতেছে যে সাব্বির ভাইয়া তুমি আমার এটা দিলা না। আমি বলছি যে দিব, ওর কাছে টাকা হোক, আমি তোমাকে কিনে দেবো, তুমি চিন্তা করো না। এটা নিয়ে আমার বারবার বলতো যে তুমি তো আমার দিলা না, এটা এটা না। আমি যথেষ্ট চেষ্টা করছি যে খোঁজাখুঁজির জন্য, যে জীবিত আমরা ভাবছি তো বাইচা আছে, যে কোনো হসপিটাল আছে, আমি তো জানতাম না যে মারা গেছে। আমার ওই 2 দিন আগেই আমি আর কি ফুচকা কিনে নিয়ে আসছি, যে আমি বলতেছিলাম যে আমি আগেও 1 প্লেট এনে খাইছি, এখন আবার খাইতেছি, তোমার দিমু না। এরপরও আমার আব্বুরা যে বলতেছে যে তুমি ওরে টাকা দিছ, ও ফুচকা খাইতেছে। আব্বু বলছে যে আমি তো টাকা দিই নাই মা। পরে আম্মুরা বলছে যে তুমি টাকা দিছ, বলে কয় না। পরে আমি বলছি যে আমি তো তোমার জন্য আনছি, আমি কি তোমার ধুয়া খাইমু? পরে ফুচকা খাওয়াইছি, এইটাই। পরের দিন তো সকালে আর আমি কথা বলতে উঠছি, এটা বলছি যে আমি নিয়ে যাবো। বলে যে না, তোমার যাওয়া লাগবো না, আমি আঙ্কেলের সাথে যাইতেছি। আচ্ছা ঠিক আছে যাও। এরপর আমি আবার শুয়ে পড়ছি। দুপুর আমি ওইটা আর কি ফ্রেশ হয়ে কি খাবার খেতে বসবো, ওই সময় আব্বু ফোন দিয়ে বলতেছে যে স্কুলে যে বিমান দুর্ঘটনা হয়েছে তুমি কি জানো? আমি কই না। সাইমা কই? ওই আমি তো জানি না। ওই তাড়াতাড়ি স্কুলে যাও। ওই সময় খেলে আমি বের হয়ে স্কুলে গেছি। মানে সেনাবাহিনীর আর কি সামনের দিকে ঢুকতে দিচ্ছিল। পরে আমি ওই দিক থেকে ঘুরে স্কুলের পিছনের সাইডে গেছি, যে জানালা দিয়ে দেখি যে আর কি ভলেন্টিয়াররা আর কি লাশ করতেছিল। পরে ওনাদের সাথে আমি উঠছি, উঠে আবার ক্লাসে যাই, দেখি যে কিছুই নাই। কয়েকজন স্টুডেন্ট ছিল যে টেবিলের মধ্যে ওনারা যে এমনি বসেছিল এইভাবে বসে রয়েছে। আরেকজন ছিল যে খাবার মুখে দিয়ে চামিচ মুখে নিয়েছিল, ওইটা ওইভাবেই ছিল, ওর মূর্তির মতো বসে রয়েছে, আর কয়লা ছাড়া কিছু ছিল না। এরপর আম্মুরে খুঁজতেছি, আম্মু মোবাইল নিয়ে যায় নাই, আম্মুরে পাইতেছিলাম না। পরে মাঠের মধ্যে যাই দেখি যে আম্মু দাঁড়া রয়েছে, কাঁদতেছে। পরে ফ্রম মাস্টার আম্মু জিজ্ঞাসা করলো কোন হসপিটাল, ওনারা বলতে পারতেছে না সঠিকভাবে। পরে ওইখানে বিএনসিসির স্টুডেন্টরা ছিল, ওনাদের জিজ্ঞেস করলাম যে কোথায় নিচে বলতে পারবেন? পরে বলতেছে যে তুমি আধুনিক মেডিকেল দেখো, আর ওই দিকে দেখো কর্মীটলা বা সিএমএস দেখো। আমি সঙ্গে সঙ্গে দুলাভাইরে ফোন দা বলছি যে আপনি এই জায়গায় দেখেন। উনি অফিসে ছিল, আমি বলছি অফিস থেকে বেরোই, আপনি ওই জায়গায় দেখেন, আমি এই দিক দিয়ে দেখতেছি। আমি একা ছিলাম, আম্মুরে আমি বাসায় পাঠাই দিছি। আমার সাথে একটা বন্ধু ছিল আমার, পরে নিয়ে আমি খোঁজাখুঁজি করছি। পরে ওরা বলছে তুমি জাগা বাসায়, আমি ঢাকা মেডিকেল যাই। আমার সাথে এক আঙ্কেল আসছিল বাসার, ওনাকে নিয়ে আমি ঢাকা মেডিকেল যাই। ওই জায়গায় আব্বুর অফিসের কলিগ ছিল অনেক, ওনারা আমাকে অনেক সাহায্য করছে খুঁজে পাওয়ার জন্য। পরে আর কি খুঁজতে খুঁজতে আব্বু তো ভাবছে যে মারা গেছে, পাইবো না। ওর সাথের বান্ধবীরা যখন যে শুনছে যে মারা গেছে, তখন কি বলছে যে হ্যাঁ আমি বুঝে গেছি আমার মেয়ে নাই আর, কারণ ওরা বেস্ট ফ্রেন্ড ছিল, সবসময় একসাথে বসতো। এরপর আব্বু নিচে আসতে বলছে যে আমি এনে থাকবো না, বাসায় যাবো। পরে আব্বু নিচে আসতে আইসা তো মাথা ঘুরে আর কি বুকে চাপ লাগিয়ে পড়ে গেছে। পরে ওনাকে পুলিশের গাড়িতে শোয়া রাখছে। পরে আমি নিচে এসে দিয়েছি এই অবস্থা। পরে ডাক্তার আসছে, আইসা তার প্রেশার মাপছে, হার্টবিট চেক করছে। পরে বলতেছে যে ওনাকে ইমার্জেন্সিতে রাখার জন্য। পরে ওনাকে আমি 1 ঘন্টার মতন ইমার্জেন্সিতে রাখছি। ওই একটু
ঠিক হয়েছে, সুস্থ হয়েছে। পরে আমরা গাড়ি নিয়ে আর কি, অফিসের গাড়ি ছিল, ওই গাড়ি দিয়ে আমরা বাসায় আসতে নিয়েছিলাম। মিরপুরে এসে পরে দুলাভাই কল দিছে যে এরকম এরকম তুমি তো বলছো যে আমি আইছি, একটা মেয়ের লাশ পাওয়া গেছে, তুমি কি একটু আসবা? বলবো যে ও কী পড়ছিল, ও দুলাভাই আমার এটা বলছে, ও কী পড়ছিল, কোনো সাদা ক্লিপ পড়ছিল? আমি কই হ্যাঁ, ওদের স্কুল যে তো নিয়ম সাদা ক্লিপই পড়াই। কীরকম ক্লিপ? পরে আমি বলছি যে আমি আম্মুর কাছ থেকে একটু যাই না, তাও শিওর হয়ে নেই। পরে আম্মুরে ফোন দিয়েছি, আম্মু সামনে সকালে কী পড়ে গেছে? ওই সকালে ও স্টারের মতন একটা দেখতে ক্লিপ পরে গেছিলো, তুলিয়া ছিল দুইটা বেনি করা ছিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে সিএমএস গেলাম যে আব্বু তো এমনি অসুস্থ হয়ে পড়ছে, আমি আব্বুরে ঢুকতে দিই যে তুমি নিচে বসো গাড়িতে, আমি উপরে দেখে আসি কী অবস্থা। পরে আমি গেছি, যা বলতেছে যে আমি দুলাভাই বলতেছিল ভাই নিয়ে আসছি শনাক্ত করার জন্য। বলছে আচ্ছা ঢুকতে দেন, আপনার ঢুকতে হবে না, শুধু ভাই ঢুকবে। পরে আমি বলছি ঢুকছি, পরে চেন খুলছে, মুখ দেখছি, পরে তো চিনতে পারছি যে এটা আমার বোন ছিল। আমি বলছি আমার পুরো বডিটা দেখান কী অবস্থা আছে। ওনারা পুরো বডি দেখাইছিল, সব ঠিক ছিল, খালি ফেসের বাম সাইডে একটু পড়ছে আর এই দিক থেকে আর কি একটু পড়ছিল। আর আগুনের তাপটা আছে না, ওই তাপে আর কি শরীরের এই দিকটা আর কি লাল হয়েছিল, আর কি সিদ্ধ হয়ে যায় না, ওই রকম হয়েছিল। আর ওর জামাটার কি এই দিক দিয়ে একটা ছিঁড়া ছিল আর এই দিক দিয়ে, আর পুরো সব ঠিক আছে। আর প্যান্ট পরা ছিল, সব ভালো আছে, জুতা ছিল, জুতা খালি বেল্টটা ছিঁড়া ছিল। ওর গলায় আইডি কার্ড ছিল, আইডি কার্ডের ফিতাটা ছিঁড়া গেছিলো, ওর আইডি কার্ড পাই নাই, ফিতাটা দেখছি শুধু। এরপরে বলতেছে যে কি শিওর এটা আপনার বোন? হ্যাঁ আমার বোনকে আমি চিনবো না? পরে বলে যে আচ্ছা তোমার আম্মুকে ফোন দাও, আমরা তোমার আম্মুর সাথে একটু কথা বলবো। আমি আম্মুরে ফোন দিলাম যে স্যাররা তোমার সাথে একটু কথা বলবে, একটু কথা বলবো। পরে অফিসার বলতেছে যে রেডি করে দিয়েছেন স্যার, আমরা জিজ্ঞেস করলো কী কী পড়ছিল এইটাই। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, মেয়ে আছে, চিন্তা করেন না। এরপর বলতেছে যে ওনারা সঙ্গে সঙ্গে দিবে না, পরে কাগজপাতি ডক করতে বলছে। পরে আমি দুলাভাইয়ের সাথে কাগজপাতি সব করলাম, আব্বুর ভোটার আইডি কার্ড চাইছে, ফটোকপি চাইছে, দিলাম। সব কিছু করার পর আমার বাবার সাইন লাগবে আর 3 জন সাক্ষী লাগবে। আমার বাবারা বলছি যে আসো, তো আমি আঙ্কেলকে ফোন দিছি, আঙ্কেল নিয়ে আসেন আব্বুরের ভিতরে, ওনার সাইন লাগবে। পরে আব্বু আয়সা ওনার সাইন দিছে, সাইন দেওয়া কয় আমি সাইন মারে দেখবো, সে দেখো পরে দেখো, কয় না আমি এখনই দেখবো। পরে আব্বুরে নিয়ে গেছি ভিতরে, পরে আব্বুরে দেখাইছি, আব্বুরে পুরো বডি দেখাই না, শুধু ফেসটা দেখাইছিলাম। যে ওই সময় ফেসটার মধ্যে মনে করেন আমি যে সময় দেখছি আমার দিকে এইরকম তাকায় একটা হাসি দিয়ে রয়েছে, লাগে যে আমার দেখে মনে করেন কলিজাটা ফাইটা গেছিলো। পরে ওই সময় পুরো ফেস বোঝা যায়, আব্বু যাইও চিনতে পারছি যে এটাই সাইমা। এরপরে আস্তে আস্তে আমরা নিয়ে আসলাম, কি ওই জায়গা থেকে আমাদের বের হইতে হইতে 12:30 বেজে গেছিলো। হ্যাঁ হ্যাঁ, সব কাজ শেষ কইরা ওই জায়গা থেকে আমরা দাফন কাফন করে গোসল করায় পরে নিয়ে আসছি। পরে আমরা উত্তরা বাসায় থাকতাম, ওই জায়গায় তো ওর বন্ধু বান্ধবরা সবাই ছিল পরিচিত ওই জায়গায়। পরে ওই জায়গায় আগে নিয়ে গেছি, ওই জায়গায় দেখায় পরে আমরা এই জায়গায় আসতে আসতে আমাদের 2টা বেজে গেছে রাত। রাত দিন যাইতে দিন খালি ঘন্টা বাড়ছে আর ওর ফেসটা আর কি ফুলে গেছে, ফুলে যাওয়া ছিল। পরে লাস্টে যে সময় আমরা ওকে জানাজারি করবো, ওই সময় ওর ফেস অনেক ফুলে গেছিলো, ওই সময় চিনার ছিল না যে এটা ও ছিল। পরে তাড়াতাড়ি দাফন জানাজারি করে আমরা কবর দেওয়া হয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.